আসসালামু আলাইকুম প্রথম বর্ষের মেজর ও নন মেজর প্রিয় শিক্ষার্থীরা। তো লেকচার 27 এর মাধ্যমে চ্যাপ্টার 11 আজকে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের বাকি থাকবে চ্যাপ্টার 7 এর অল্প একটি অংশ একটু বাকি থাকবে, আর বাকি থাকবে চ্যাপ্টার 3টা। তো এছাড়া সকল অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। উদাহরণ 20 এর সঙ্গে পদবন্ধ যোগফল নির্ণয় করো, এই যে এটা। তো এই উদাহরণ 20 আর উদাহরণ 19 একই নিয়মের। তো আমরা এই দুইটা একসাথে করার চেষ্টা করব। তো দেখেন আমরা উদাহরণ 20 আগে করি এটা। তো প্রথমেই লিখবেন এখানে প্রথম পদ। তো প্রথম পদ t1 সমান এটা, t1 সমান সমান √1 - sin x। তো এই 1 এর সূত্র কি আমরা জানি, 1 মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তো থিটার জায়গায় আমি x/2 ধরছি, তাহলে মাইনাস 2 sin x/2 ইনটু cos x/2 এর রুট। খেয়াল করেন যে সূত্রগুলো একটু লিখে দেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, থিটার জায়গায় x/2 ধরছি, এটার মান 1। আরেকটা সূত্র আছে sin 2a, এর সূত্র হলো 2 sin a cos a, ঠিক আছে। তো এখন আছে এখানে sin a, তাহলে এই 2টা এটা নিচে যাবে, এই 2টা এটা নিচে যাবে, তাহলে 2 sin x/2 cos x/2 হয় না। তাহলে আমি এইটা দেখে সিদ্ধান্ত নিছি যে আমার এখানে x/2 দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে sin যেহেতু 2a নাই, এই 2টা নিচে যাবে, এই 2টা নিচে যাবে, তাহলে কিন্তু এটা হয়, তাই না। তো এইটা থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানে x/2 দিতে হবে থিটার জায়গায়। তো আমি সেটাই করলাম। দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, এটা সূত্র কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a মাইনাস b এই হোল স্কয়ার, স্কয়ারটা কাটা যায়, তাহলে হবে sin x/2 মাইনাস cos x/2, sin x/2 মাইনাস cos x/2। তো এরপরে আমরা একইভাবে দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করব একইভাবে। দ্বিতীয় পদ t2 সমান সমান sin 2x/2 মাইনাস cos 2x/2। দ্বিতীয় পদ হবে এটা। এবার তৃতীয় পদ হবে 3, তৃতীয় পদ t3 সমান সমান হবে sin 3x/2 মাইনাস cos 3x/2। ডট 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 এগুলো দিয়ে নেবেন। এবার আসেন n-তম পদ। n-তম পদের জন্য হবে tn সমান সমান sin nx/2 মাইনাস cos nx/2। অতএব এবার যদি এগুলা সবগুলো আপনি যোগ করে দেন, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এগুলা সব যোগ করে দেন, যোগ করে যোগ করা হবে। খেয়াল করেন Sn, এই t1 t2 t3 এগুলা সব যদি আপনি যোগ করেন, এটার মান হবে Sn। Sn Sn হবে, Sn এর মান হলো t1 প্লাস t2 প্লাস t3। তো এরপরে এই যে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাই না, প্রথমগুলো সব যোগ করে দিবেন। তো Sn সমান সমান হবে, তো Sn এর মান আমরা বলতে পারি t1 প্লাস t2 প্লাস t3 না, তো sin x/2 প্লাস sin 2x/2, প্রথম পদগুলো সব যোগ করছি, প্লাস ডট ডট sin nx/2। তো আমরা একটা কাজ করেছি, সেটা কি করছি দেখেন, এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, কিন্তু এইটা কিন্তু নেই, একটা বাদ দিছি আর কি মাঝখান থেকে, সমস্যা নেই। এটা মাইনাস, এবার পরেগুলো কিন্তু সব মাইনাস আছে, তো মাইনাস কমন নিয়ে এটা লিখবো, এটা লিখবো, আর এটা লিখবো। তাহলে লিখবো cos x/2 প্লাস, প্লাস দিয়ে লিখতে পারি কারণ মাইনাস কমন নিয়ে ফেলছি এখানে, x/2 প্লাস ডট প্লাস cos nx/2। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। তো এরপরে এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, এটাকে সাজায় লিখলে হবে এরকম, sin nx/4 সূত্র অনুসারে হবে বাই sin x/4, ঠিক আছে। মানে প্রথম যে ব্র্যাকেটটা ওইটার বদলে আমরা এতটুকু লিখতে পারি, প্রথম ব্র্যাকেটের বদলে এতটুকু সূত্র অনুসারে, মাইনাস দ্বিতীয় ব্র্যাকেটের বদলে আমরা এতটুকু লিখতে পারি sin nx/4 বাই sin x/4 ডট
cos n plus 1 into x divided by 4। ঠিক আছে, এটা প্রথম ব্র্যাকেট মাইনাস এটা দ্বিতীয় ব্র্যাকেটের মান। এবার দেখেন এই দুইটা জিনিস আপনার কমন যায়। কমন গেলে কি হয়, sin nx by 4 ডিভাইড বাই sin x by 4। কমন নিলে কি থাকে, এটা থাকে আর এটা থাকে না, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিব, তাহলে আমাদের এটা শেষ। sin plus 1 into x by 4 minus cos n plus 1 into x divided by 4। তো আমাদের কিন্তু এটা যোগফল এই পর্যন্ত নির্ণয় হয়ে গেল। এরপর আসেন আমরা পরবর্তীটা দেখব। তো খেয়াল করেন এই উদাহরণ 19, এটা আগেরটা ছিল মাইনাস, এবার কিন্তু প্লাস। আগেরটা ছিল এক্স, এবার আছে থিটা। কোনো সমস্যা আছে না, একই নিয়মে। তো আমরা এটাও করে নেই। বলবো এখানে প্রথম পদ t1 সমান সমান হবে 1 প্লাস সাইন থিটা। একই নিয়মে করবো আমরা। তো এই সাইন থিটা এখানে কিন্তু ইয়া নাই, 2 নাই, তাহলে এটা সূত্র কি হয়, 2 সাইন কজে। তাহলে আমরা 1 এর জায়গায় বলতে পারি কি দিব, এটা পরের ডিসিশন, 2 সাইন এ ইনটু কজ, তাই না? এখানে একটা 2 দিতে হবে, যেহেতু এটা 2 এর একটা থিটা আছে, এই যে 2 থিটা আছে। তো আমরা ডিসিশন নিলাম থিটার জায়গায় 2 থিটা বাই 2 দিব। তো 1 এর জায়গায় দিব সাইন স্কয়ার আর থিটা বাই 2 প্লাস কজ স্কয়ার আর থিটা বাই 2। তো এটা সূত্র পড়ছে কি, সাইন আর থিটা বাই 2 প্লাস এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার না, তাহলে আর থিটা বাই 2 এত এর হোল স্কয়ার। এই স্কয়ারটা কিন্তু কাটা যাবে, তাহলে আসবে সাইন আর থিটা বাই 2 প্লাস কস আর থিটা বাই 2। ঠিক আছে, এবার এখানে আমি 1 2 3 বসাই যদি দেই, এক তো বসাইছি প্রথম পদ। এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি আমি বলি একইভাবে দ্বিতীয় পদ t2 সমান সমান কি হবে তাহলে বলেন, সাইন খেয়াল করেন আমি এখানে কিন্তু এবার আর এর জায়গায় 2 বসাই দিই, তাহলে হবে 2 থিটা বাই 2। তাহলে আর এর জায়গায় 2 বসাই দিলে হয় 2 থিটা বাই 2। তাহলে আমরা বলতে পারি থিটা বাই 2, কারণ আর এর জায়গায় 2 বসাইলে, ঠিক আছে, 2 থিটা বাই 2 প্লাস cos 2 থিটা বাই 2। তো এবার আসেন তৃতীয় পদ t3 সমান সমান হবে sin 3 থিটা বাই 2 প্লাস cos 3 থিটা বাই 2 ডট ডট ডট। তো আমি সবাই একই নিয়মে করে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। তো nতম পদ tn সমান সমান কি হবে, sin n থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। এবার কি করবেন, সবগুলো কি করবেন, যোগ করে দিবেন না? সবগুলো আমি যোগ করে দিচ্ছি, খেয়াল করেন। এটা দাগ দিবেন, দাগ দিয়ে বলবেন যে যোগ করে। তো এটা এই পৃষ্ঠায় এসে পড়ছে, যোগ করলে Sn হবে সমান সমান কি হবে, প্রথমগুলা সব যোগ করে দিতে হবে, তাই না? sin থিটা বাই 2 প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস ডট ডট ডট। ওই যেহেতু sin 3 থিটা বাই 2 আছে, ওইটা আপনি চাইলে এখানে লিখতে পারবেন, সমস্যা নেই, sin n থিটা বাই 2। তো আমি ওটা লিখি নাই আর কি, ওটা লিখি নাই, এই যে এই sin 3 থিটা বাই 2 এটা না লিখে নাই, ছোট করে দিচ্ছি। তারপরে প্লাস দ্বিতীয় গুলা কমন নিব, এই যে দেখেন আমি একটু বুঝাই দিই, যে প্রথম গুলা কমন নিচ্ছি, এই যে t1 এর পরে দ্বিতীয় গুলা কমন নিতেছি। তো এখানে আরেকটা লাইন স্কিপ হবে, একটু ঠিক করেন প্রথম পদ। তো এখানে যদি প্রথম পদের মান বসায় দেন তাহলে হবে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। কারণ আপনি খেয়াল করেন এখানে কিন্তু আর এর মান 1 বসাই দিবেন, যেহেতু 1 আছে, তাই না? তো 1 বসাই দিলে কিন্তু এটা আসে। তো এইটা এটা লিখি না, এটা চাইলে লিখতে পারবেন, আর এটা লিখছি। এরপর আমি লিখবো এইটা, এইটা আর এইটা, ঠিক আছে?
এর যেহেতু যোগ আছে কোনো সমস্যা নাই, আগেরটাই ছিল বিয়োগ, cos থিটা বাই 2 cos 2 থিটা বাই 2 প্লাস ডট 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 প্লাস cos n থিটা বাই 2 সমান সমান। এবার এতটুকু সূত্র লেখা পরে আমরা এতটুকু সূত্র লিখে আমরা কি করি, কমন নিই, তাই না? তাহলে বা এসএন তো চলতেছে, তো প্রথমে সূত্র হলো sin n থিটা বাই 4, মনে আছে সবার একই সূত্র, sin থিটা বাই 4 ইনটু sin থিটা প্লাস n থিটা বাই 4 প্লাস, এবার দ্বিতীয়টার ক্ষেত্রেও একই হবে, sin n থিটা বাই 4 sin থিটা বাই 4। তো খেয়াল করেন যখন সূত্র লাগবে না এই জিনিসটা কিন্তু সেম থাকে, আর এই জিনিসটা সাইন আছে, এটা ডাইরেক্টলি একটা cos আসে, cos থিটা প্লাস থিটা বাই 4। তো এরপর আমরা এখান থেকে একটা কমন যায়, এটা থেকে একটা কমন যায়, sin n থিটা বাই 4 দেন বাই sin থিটা বাই 4। আচ্ছা, তো কমন নিলে এটা করব, তো এই দুইটা আমরা একসাথে লিখে দিব, লিখতে পারি sin থিটা প্লাস n থিটা বাই 4 প্লাস cos থিটা প্লাস n থিটা বাই 4। ঠিক আছে, তো এখানে একটা লাইন আর একটু কমন নেওয়া যায়, ওটা একটু লিখে দিবেন, n থিটা বাই 4 দেন বাই sin থিটা বাই 4 নিলে এখানে কিন্তু ওই যে এখানে একটা কমন যায়, তো কমনটা লিখে দিবেন sin, দেখেন এখানে n প্লাস 1 কমন গেলে থাকে থিটা বাই 4, আগেরটা দিয়েছি কিনা দাঁড়ান একটু দেখে নিই, n প্লাস 1 ইন্টু থিটা বাই 4, তো এটা যদি কমন যায় এটা আমি লিখে দিব, তো এটা আমরা দেখেন এই পর্যন্ত এটা শেষ, এটা অ্যান্সার, এটা হলো উদাহরণ 19। তো আমরা এই উদাহরণ একটু 20 একটু দেখি, 20 এর লাস্টের লাইনে দেখেন, 20 এর লাস্টের লাইনে কিন্তু আমরা লিখে দিচ্ছি, এটা দেখছেন একবারেই কমন নিয়ে লিখে দিচ্ছিলাম। তো দেখেন এই যে 20 গেল, আর এই যে 20 আমরা যদি আরেকবার দেখাই দিই লেকচারটা, এই হলো 20 একদম সুন্দরভাবে, 20 আর 19 একই নিয়মের, এই যে 20 এতটুকু, এরপর আসেন 19, এই দেখেন 19, এই 19 হলো এতটুকু। ঠিক আছে, এভাবেই আমাদের প্রায় ফান্ডামেন্টাল আপনাদের 95% শেষ বই। আর চ্যাপ্টার 7 অল্প কিছু আছে, 3 কিছু আছে, তো ওগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, একবার অ্যাক্সেস দেব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।